আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস কুকিং। আজকে শেয়ার করব মজাদার একটি খাবার, আর সেটা হচ্ছে নিহারি খিচুড়ি। আর এই নিহারির সাথে কিন্তু দেখাবো কিভাবে একদম কম সময়ে আমরা নিহারি বাসায় তৈরি করব সেটাও। আর এই নিহারি খিচুড়ি তৈরি করব ভাতের চাউল দিয়ে। আশা করছি এই রেসিপিটা চটজলদি সবাই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো যেহেতু নিহারি খিচুড়ি, তাই আমি আগে প্রথমে আপনাদের কিভাবে একদম কম সময়ে এবং শর্টকাটে নিহারি রান্না করা যায় তো সেই রেসিপিটা দেখাচ্ছি। এখানে 6টি গরু পায়া নিয়েছি, এগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এখানে আমি 3 কাপ পানি দিয়ে নিচ্ছি। তো হাঁড়িতে যদি বসান সেক্ষেত্রে 3 গুণ পানি দিবেন, সে এতে হয়ে যাবে। তো সময়টা একটু বেশি লাগবে হাঁড়িতে দিলে, প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রেসার কুকারে পানিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, 3টি দারুচিনির টুকরা। তারপরে দিয়ে দিচ্ছি 5-6টি লবঙ্গ, 5-6টি গোলমরিচ, 4-5টি এলাচ। এখন দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। তো এবার বসালে আপনার নিহারিটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, আবার খেতেও মজা লাগবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এখন আমি ঢাকনাটা ঢেকে সরাসরি চুলায় বসিয়ে দিব। চুলায় চলে আসলাম। চুলায় আমি সিদ্ধ হওয়া পর্যন্ত আর 10টি সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ডালটা ভেজে নিচ্ছি, কারণ এখানে আমি অ্যাঙ্কর ডাল ইউজ করব খিচুড়িতে। তো অ্যাঙ্কর ডালটা কিন্তু আগে থেকে না ভেজালে সিদ্ধ হয় না। তো যারা তাড়াতাড়ি রান্না করবেন অ্যাঙ্কর ডালটা চেষ্টা করবেন বাদ দেওয়ার জন্য, কারণ এটা ওগুলোর সাথে সিদ্ধ হতে চায় না। আর সময় থাকলে আগে ভিজিয়ে রাখবেন। আমি যেহেতু আগে ভিজিয়ে রেখেছি, তো আমি এই যে নিহারির রান্না প্রায় শেষ। দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে রান্না করে রুটি কিংবা নিহারিও খেতে পারেন, যে কোনো কিছুর সাথে। হয়ে গেল নিহারি। তো আমি কিন্তু এই ডালটা এই রাত্রে ভিজিয়ে রেখেছি, যেহেতু আমি সকালবেলা নাস্তা এটা রান্না করব। আর নিহারিটাও রাত্রেই রান্না করে রেখেছি। তো যাদের যাতে সময় থাকে এইভাবে রান্না করে নিতে পারেন, কারণ প্রেসার কুকারে বসে সিদ্ধ করে রাখলে সকালে চটজলদি তৈরি করা যায়। আমি ওই ডালটার সাথে পরের দিন সকালে মানে সকালবেলায় এই যে হাফ কাপ মসুর ডাল আর হাফ কাপ মাসকলাইয়ের ডাল। তো আপনারা চাইলে এখানে মুগ ডালও দিতে পারেন, সেই ক্ষেত্রে হালকা ভেজে তারপর দিবেন। আর হাতে কাছে যা ডাল আছে তাই দিবেন, কারণ ভ্যারাইটিস ডাল দিলে কিছুটা বেশি মজা হয়। তো 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো আমার ডাল রেডি, ডাল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি 2 কাপ চাল নিয়ে নিচ্ছি, মিনিকাট চাল। তো আপনারা আপনাদের পছন্দ মতো চাল নেবেন, তবে ডাল আর চাল প্রায় কাছাকাছি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মজা হবে। দেখুন ডাল ফুলে কিন্তু দ্বিগুণে আছে। তো আমার সবগুলো দেওয়া রেডি। তো এখন আমার নিহারিও কমপ্লিট। তো নিহারি কমপ্লিট, চাল ডাল সব রেডি। এখন চলে যাব নিহারি খিচুড়ির জন্য। দেখলেন তো কত সহজে নিহারি রান্না করা যায়। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম খিচুড়ির জন্য। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তো আমি যেহেতু নিহারি খিচুড়ি, নিহারিতে কিন্তু অতিরিক্ত তেল এমনিতেই থাকে, তাই তেমন তেল দেওয়ার প্রয়োজন নেই। 3 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। নেড়ে চেড়ে 3টি দারুচিনির টুকরা দিয়ে দিলাম। তো 5-6টি লবঙ্গ, 5-6টি এলাচ, 5-6টি গোলমরিচ একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। তো এগুলো গাছের তেজপাতা সরাসরি, তাই একটু কালারটা চেঞ্জ আছে। আমি এখন পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে গেছে। মশলা কষানোর জন্য হাফ কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপর নেড়ে চেড়ে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। দেখুন রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিলাম। তো তারপর দিয়ে দিলাম টমেটো কুচি একটি, আপনারা চাইলে টমেটো বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়া। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা পরে আবারও লাগবে, তো কারণ খিচুড়িতে লবণটা একটু বেশি লাগে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। তারপর দিয়ে দিচ্ছি চালগুলা, চাল ডাল সব একসাথে যে ধোয়াগুলা। দেখুন
এখন আমি মশলার সাথে ভালো করে চাল ডাল কষিয়ে নেব। তো যেহেতু তেল কম দিয়েছি তাই প্রেসার কুকার থেকে একটু উপর থেকে তেলটা ঢেলে দিলাম, এতে করে চাল ডাল যে কষানোটা রয়েছে সেটা সুন্দর হবে। দেখুন কত সুন্দর তেলের সাথে ভেজে নিচ্ছি। তো অতিরিক্ত তেল না দিয়ে চেষ্টা করবেন ওটা দিয়েই রান্না করতে, কারণ তেল তো যত খাবেন ততই ক্ষতি। দেখুন আমি কিন্তু তেলটা দিয়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পানি। তো পানি এখানে অলরেডিটা সিদ্ধ করা পানি, গরম পানি দিয়েছি আমি। তো আমি এখানে 1.5 লিটার পানি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে তারপরে আরও একটু দিয়ে দিচ্ছি। তো 1.5 লিটার চেয়ে একটু বেশি আছে, কারণ এই খিচুড়ি যেহেতু অ্যাঙ্কর ডাল রয়েছে কিছুটা একটু পানি বেশি লাগবে। আর দিয়ে দিচ্ছি যে প্রেসার কুকারের থেকে উপরের পানিটা ছিল সম্পূর্ণটা, কারণ খিচুড়ির সাথে তেল মশলা সব মিশে যাবে, আর প্লাস হচ্ছে পানিটাও আর অতিরিক্ত দেওয়া লাগবে না। এই পর্যায়ে লবণটা চেক করে আবারও 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, কারণ খিচুড়িতে কিন্তু লবণ একটু বেশি লাগে। তো এখন ঢাকনাতে ডেকে 4-5 মিনিট অপেক্ষা করলাম হাই হিটে। দেখুন অলরেডি কিন্তু সবগুলো উপাদান সুন্দরভাবে বলক চলে আসছে। তো আমি এভাবে ঢাকনাতে ডেকে আবারও 5 মিনিটের মতো রেখে দিব। তো আবারও ঢাকনাটি খুলে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মোটামুটি কিন্তু 70% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নিহারিগুলো দিয়ে দিব। যেমন আস্তে করে ঢেলে সাবধানের সাথে দিবেন, এভাবে দিয়ে দিব। তো এভাবে দিয়ে আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আর 10টি। এখন আমি কিন্তু চুলার আঁচটি কমিয়ে রাখবো, আস্তে আস্তে রান্নাটি করব। তো আমি এখানে ভাজা জিরা গুঁড়োও দিয়ে দিলাম 1 চা চামচ। তো ঢাকনাটি ঢেকে আবারও অপেক্ষা করছি। দেখুন 4-5 মিনিট অপেক্ষার পর ইয়ে করলাম। অলরেডি কিন্তু আমি আরও একবার এসে নেড়ে দিয়েছি। তো এইভাবে এখন আর চুলার আঁচটি হাই রাখা যাবে না, মিডিয়ামের চেয়ে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে রান্নাটি করতে হবে। তো আর একটু পাওয়ার পরে এভাবে এসে উল্টে পাল্টে দিতে হবে, কারণ নিহারি খিচুড়ি কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু সাবধানের সাথে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে নেড়ে নেবেন, তাহলে আর নিচ দিয়ে লেগে যাবে না। দেখুন খিচুড়ি কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা যদি নরম রাখেন সেক্ষেত্রে আরও লো ফ্লেমে রেখে একটু পর নাড়লেই নরম হয়ে যাবে। আর শক্ত রাখলে বা জর্জর রাখলে পানিটা একটু কম দিবেন, সেক্ষেত্রে হয়ে যাবে। তো এই খিচুড়িটা হবে অতিরিক্ত নরম বা অতিরিক্ত শক্ত না, মোটামুটি এভাবে তৈরি করে ফেললাম। দেখুন সবগুলো উপাদান কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো তৈরি হয়ে গেল আমাদের যে নিহারি খিচুড়িটি। এখন আমি ঢাকনাতে ঢেকে 4-5 মিনিট অপেক্ষা করব আর চুলাটিও বন্ধ করে দিলাম। তো 4-5 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন সবগুলো উপাদান সুন্দরভাবে নরম হয়েছে। তো আপনারা যে যেমন নরম পছন্দ করেন ওইভাবেই রাখবেন। এইভাবে তৈরি করে ফেললাম মজাদার এই খিচুড়িটি। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো অ্যাঙ্কর ডাল দিলে অবশ্যই আপনারা আগে দিন ভেজে তারপর রান্নাটি করবেন, তাতেই হয়ে যাবে। আর যদি সরাসরি রান্না করতে চান সেক্ষেত্রে এটা চাইলে বাদও দিতে পারেন, তাহলে আপনার খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এভাবে তৈরি করে ফেললাম এই লোভনীয় মজাদার নিহারি খিচুড়ি। আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি এখন আমাদের যে নিহারি খিচুড়িটা সকালবেলায় খাচ্ছি, তো সেটা কি দিয়ে খাচ্ছি সেটা দেখাচ্ছি। তো এই খিচুড়িটা যা যেমন চাই তা দিয়ে খেতে পারবেন, কারণ এটা খালিও খাওয়া যায়। তো আজকে আমি বেগুন ভাজা আর ডিম ভাজা আর 1 পিস লেবু দিয়ে খাচ্ছি। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এই রেসিপিটি ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন। তো সকালের নাস্তা যদি এরকম নাস্তা থাকে আর কি লাগে বলুন তো। সবার হাতে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।